কি কাজ করব আর কি কাজ করে আজকে বসে আছি। যাই হোক, আজকে কোরআন পড়ব, সেই সাথে রান্না-বান্না আর বারান্দার গাছের কিছু নতুন করে যত্ন করে নিব। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো সকালবেলা কোরআন শরীফ নিয়ে বসবো, তার আগে বারান্দায় চলে আসছি। এই যে দেখেন, এই বারান্দাতে আমার বাগান বিলাস গাছটা অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে আছে। সেই সাথে মাধবীলতার গাছটাও শুধু ডাল আছে। আর এদিকে আমার কাটা মুকুটের গাছে দেখেন মাশাআল্লাহ একেবারে ফুলে ভরে আছে। গাছটা দেখে এত ভালো লাগছিল। তো মনে হচ্ছিল গাছটাকে যদি চোখের সামনে রাখতে পারতাম। তো যেহেতু এটা কাঁটাযুক্ত গাছ, তো এটা না এক কোণারই আমাকে রেখে দিতে হয়। আর এদিকে মানি প্লান্টের গাছগুলো একেবারে মরে ভূত হয়ে গিয়েছিল। তো শীতটা চলে যাওয়ার পর নতুন করে কিন্তু এই পাতাগুলো গজিয়েছে। আর যে ডালগুলো বেয়ে পড়েছে সেই ডালের মধ্যে কিন্তু একটাও পাতা নাই। আসলে শীত আসলে আমাদের মানুষের শরীর যেমন রুক্ষ হয়ে যায়, তো তেমনি কিন্তু এই গাছপালাগুলো কিন্তু গরমে বেশ সতেজ থাকে। তো এগুলোকে আসলে একটু সময় সুযোগ করে আমি নতুন করে সবকিছু করব। তো দেখি আগে কোরআন শরীফটা খতম দেব। তারপর যদি সময় পাই তাহলে করব, নয়তোবা ঈদের আগে সময় পেলে করে নিব, না হলে ঈদের পরে। আর এই যে আমার মেহেদি গাছটা মাশাআল্লাহ ঢ্যাং করে কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ এখনো গাছটার মধ্যে অনেক পাতা আছে, আবার নতুন ডালপালাও বের হচ্ছে। এখন কোরআন নিয়ে বসবো। Bismillahirrahmanirrahim. Huwa allazi yuhyi wa yumiitu fa idza qada amran fa innama yaqulu lahu kun fayakun. Alam tara illa allazina yuqatiluna al-amyana wa kuntum tashrikun min dunillahi anna qalu dalu anna bal lamma nakum nabahu min qablu shay'an kadhalika yuhyi Allahu kafirin dhalika bima kuntum tafarra'una fil ardi bighayri al-haqqi wa bima kuntum tamarahuna وبافلوها أبواب جهنم خالدين فيها فإذا سمشوا متكبرين وسامرين وهذا لا يحب إيمان لي أرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أبشار بالأحمق أشرفا وهاتنا وأشارا فعلى أرض فعاما। তো আলহামদুলিল্লাহ কোরআন শরীফটা প্রায় আমি শেষের দিকে চলে আসছি, আর বেশি সময় লাগবে না আমার খতম দিতে। তো আমি কোরআন শরীফ যখন পড়তে বসছি তার আগে আমি মেশিনে কাপড় দিয়েছিলাম। কাপড় দিয়ে এসে কিন্তু বারান্দার গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এরপরে জবা জুই ওরা ঘুম থেকে উঠেছে। ওঠার পরে জুইয়ের কিন্তু এটা শনিবারের ভিডিও ছিল। তো জুইয়ের স্কুলটা যেহেতু বন্ধ ছিল, তো জুই ঘুম থেকে উঠেই সাথে ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে এই তো কাপড়গুলো আগে মেলে দিচ্ছে। এখনকার ওয়েদারটা যেন কেমন, আকাশটা দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অনেকটা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। তবে বৃষ্টি কিন্তু হচ্ছে না, হালকা ঠান্ডা বাতাস আছে। তবে বৃষ্টিটা হলে ভালো হতো। বাইরের যে ধুলাবালিগুলো আছে সেগুলো কিন্তু একেবারে ধুয়ে মুছে সব পরিষ্কার হয়ে যেত। বিশেষ করে টিনের চালগুলোর দিকে কিন্তু তাকানোই যাচ্ছে না, একেবারে সাদা ধবধবে হয়ে আছে। তো বৃষ্টি হলে মনে হয় যে টিনের চালগুলো পরিষ্কার হয়ে যেত, সেই সাথে যে গাছগুলো একদম সাদা দিয়ে ধুলো পড়ে আছে তাদেরও খুব সুন্দর একটা গোসল হয়ে যেত, আর তারা প্রাণও ফিরে পেত। তো এখানে আমার টি টেবিলের কাপড়টাও ময়লা হয়েছিল, এটাও আমি ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে দিয়েছি। যদিও এই ধরনের কাপড়গুলো আমি হাতেই কাচি, তো হাতে কাচাকাচি করতে গেলে আমি আসলে কোরআন শরীফটা নিয়ে আমি বসতে পারতাম না। এই কাজে সময় দিলে আমার কোরআন পড়াতে দেরি হয়ে যেত। এই কারণে আমি মেশিনেই দিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ আমার ছোট মেয়েটা কিন্তু অনেক গুণবতী, আমার মতোই। একেবারে কাজকর্ম দেখলে সে আগে সবকিছু ঝটপট করে তারপর বই খাতা নিয়ে বসবে। তো যাই হোক, আসলে মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী, সেই সাথে মায়েরও কিন্তু অনেকটা শক্তি। আমার আম আ ছোট মেয়েটা বিশেষ করে আমাকে কিন্তু অনেক হেল্প করে আমার অনেক কাজে। তো যাই হোক, খুব সুন্দর করে দেখেন আমি ঠিক যেভাবে কাপড়-চোপড়গুলো মেলে দেই, আমার মেয়েটাও কিন্তু সেভাবে কাপড়গুলো মেলে দিল।
তো এর মধ্যে কিন্তু আমি কোরআন শরীফ প্রায় ২ পারা পড়ে উঠেছি। উঠে আমি না বারান্দায় এসেছিলাম। আসলে এই কাজগুলো করব সেই চিন্তা থেকে না। এই যে ছোট, ছোট মানি প্লান্ট গুলো দেখতে পাচ্ছেন। তো মানি প্লান্ট গুলো না দেখলাম যে একেবারে মাটি শুকিয়ে অবস্থা খারাপ। তো অফ ক্যামেরাতে ওগুলো আমি সব আবার নতুন করে একদম মাটি খুঁড়িয়ে সবগুলো গাছ বের করে আবার নতুন করে মাটি গুলো আরকি একটু গোবর সার মিশিয়ে তারপরে চা পাতা, ডিমের খোসা সবকিছু অল্প, অল্প করে মিশিয়ে আবার নতুন করে আরকি আমি গাছগুলো রিপোর্ট করলাম। আর সেই সাথে এই যে দুবলা ফুলের গাছগুলো আর সেই সাথে ছিল আমার পুর্তুলিকা ফুলের যে ডালগুলো ছিল বিশাল বড়, বড় হয়ে গিয়েছে। তো সেগুলো কিন্তু আমি খুব সুন্দর করে একদম ছেঁটে দিয়েছি। এগুলো থেকে নতুন, নতুন পাতা বের হবে। তখন কিন্তু দেখতে ভালো লাগবে। আর এই যে আমি দেখলাম যে অলরেডি আমার বেলি গাছে নতুন, নতুন আরকি পাতা গজাচ্ছে। সেই সাথে একটা কলিও দেখলাম। তো আমি আজকে পুরোটা গাছ একেবারে কেটে ছেঁটে ন্যাড়া করে দিব। তো এগুলো যখন ডালপালাগুলো একেবারে কেটে ন্যাড়া করে দিব আর নতুন, নতুন ডালপালা আবার গজাবে, নতুন ফুল ফুটবে, ফুলের সাইজগুলোও বড় হবে আর ফুলগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। আমি প্রতি বছর এই কাজটাই করি। শীতের শেষে এসে আমি দেখা যায় এই ধরনের গাছগুলো কিন্তু কেটে ছেঁটে একেবারে ছোট করে দেই। তো পরবর্তীতে দেখা যাবে যখন নতুন ডালপালা হবে তখন ফুলের সাইজও বড় হবে আর গাছটাও বেশ সুন্দর হবে। আর মানি প্লান্টগুলো যেহেতু এখন শীত চলে গিয়েছে এখন কিন্তু খুব সুন্দর করে নতুন করে দেখবেন একেবারে সতেজ হয়ে উঠবে। একটু যদি বৃষ্টির দেখা পেতাম গাছগুলো কিন্তু প্রাণ ফিরে পেত। তো যাই হোক আসলে আজকে আমার এগুলো করার চিন্তাই ছিল না। আমার চিন্তা ছিল যে আমি রান্না-বান্না করব। তো অন্যান্য কাজকর্ম ছিল। তো এই যে বারান্দার গাছে যদি একবার হাত দেই না তাহলে ১টা ২টা গাছ রিপোর্ট করতে, করতে পরবর্তীতে সব গাছই কিন্তু রিপোর্ট করা হয়ে যায়। তো অনেক দিন হয়ে গিয়েছে আমি এগুলোর মাটিও খুঁড়িয়ে দিচ্ছি না বা ওইভাবে যত্নই করতেছি না। তো আজকে একদম যে ডালপালাগুলো বড় হয়েছে সেগুলো আরকি কেটে দিব। দুঃখের বিষয় আমি আমার গোলাপ গাছটাকে ন্যাড়া করতে পারি নাই। কারণ গোলাপ গাছের মধ্যে এত, এত প্রচুর পরিমাণে কাঁটা ভরা ছিল আমি হাতের যে কয় জায়গায় কাটার দিয়ে আঘাত পেয়েছি। তো পরবর্তীতে এটা আর কাটাকাটি না করে এভাবে আমি রেখে দিলাম। আর দেখলাম যে অনেক নতুন ডালপালা বের হয়েছে সেখানেও নতুন, নতুন ফুল ফুটবে। তো ভাবলাম যে এখন যদি এটা নিয়ে আমি যুদ্ধ করতে যাই না প্রায় ঘন্টাখানিক সময় আমার এখানে চলে যাবে। কারণ গাছটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। আর যদি ভিতর দিকে থাকতো তাহলে কাটা সম্ভব হতো। যেহেতু এটা বারান্দার বাইরের দিকে। তো এটা কাটতেও আমার একটু অসুবিধা হচ্ছিল। পরবর্তীতে আমি ২-৩ টা ডাল কেটে আর কাটি নাই। আর এই যে দেখেন আমার নয়নতারা, এটা দেশি নয়নতারা। তো এগুলোর ডালটাও কিন্তু বিশাল বড়, বড় হয়ে গিয়েছে। তো এগুলো আমি কেটে দিব। নতুন করে আবারও গোড়া থেকে যখন নতুন, নতুন পাতা ডাল বের হবে তখন কিন্তু ফুলের সাইজগুলো অনেক বড়, বড় হবে। তো আসলে আমার গাছপালা বেশি একটা কিনা লাগে না। এই যে বীজ হয়, বীজ থেকে আবার আমি মাটিতে যদি বীজগুলো ফেলে রেখে দেই, সেখান থেকে নতুন চারা হয়। আবার সেখান থেকেই কিন্তু আমি প্রতি বছর নতুন, নতুন গাছ করে নিতে পারি। তো অনেক আপুরা কিন্তু আমার গাছগুলো পছন্দ করেন। আর এই যে বাগান বিলাস গাছটা কিন্তু আমি এই বারান্দাতে নিয়ে আসছি। তো ওই বারান্দাতে কাপড়-চোপড় দিতে একটু অসুবিধা হয় তো, তাই এই বারান্দায় নিয়ে আসলাম। আর বারান্দাটাও যেহেতু চাপা, তো নতুন করে বারান্দাটায় আবার একদম আ আরকি ফুল ফিল আপ করে ফেললাম। তো এভাবে কিন্তু গাছগুলো রেখেছি। আসলে আমার না আরও গাছ কিনার ইচ্ছা আছে। তো গত বছর তো আমি নার্সারিতে যাই নাই। আসলে কিছু রঙন গাছ কিনতে চাচ্ছিলাম। বড়, বড় যে লাল কালার বা হলুদ কালারের রঙন ফুল ফুটে। তো একটা রঙন গাছ কেনার আমার খুব ইচ্ছে আছে। দেখি যদি এবছর সময় পাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি কিনবো। আর বারান্দাটা আমি পুরোটা বারান্দা অফ ক্যামেরাতে পরিষ্কার করে এভাবে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু অনেক মরা পাতা ছিল, ডালপালা ছিল। এগুলো ছেঁটে কেটে আমার অনেক, অনেক সময় লেগে গিয়েছে। তো অফ ক্যামেরাতে ওগুলো করেছি। তারপরে পুরো বারান্দাটাকে আমি খুব সুন্দর করে একটা বস্তা কেটে তারপরে সে মাজনি দিয়ে কেটেছি। কয়টা পুঁইয়ের ডালও আজকে আবার নতুন করে লাগিয়ে দিলাম।
গাছগুলো যদি প্রতিদিন একটু গোসল করে দেওয়া যেত তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগতো। তো আসলে না গাছের পিছনে সময় দিলে সংসারের অর্ধেক কাজে নষ্ট হয়ে যায়। আর আজকে আমার ইচ্ছেই ছিল না। এই যে দেখেন আমার জবা গাছটা, এটার মধ্যে না খুব সুন্দর কমলা রঙের ফুল ফুটে, জবা আরকি। তো এই গাছটা থেকে দেখলাম নতুন, নতুন ডালপালা গজাচ্ছে। তবে মাথার অংশটা কিন্তু একেবারে মরে গিয়েছে। ভেবেছিলাম গাছটা হয়তোবা মরে যাবে। তো দেখলাম যে না, নতুন, নতুন করে এই যে আবার পাতা বের হচ্ছে। তো আমার কিন্তু দেখে একদম খুশিতে মনটা ভরে গিয়েছে। আর এই তো আমার পানিকা গাছটা একদম ছোট্ট, ছোট্ট ফুল দিয়ে কিন্তু ভরে আছে। তো যাই হোক, আমার অনেক আপুরা আমার গাছ পছন্দ করেন। তো যারা আজকে গাছ পছন্দ করেন বা আমার ভিডিওটা দেখবেন, আমি জানি তাদের কাছে খুব ভালো লাগবে। অনেকটা টাইম আমি বারান্দায় কাটিয়েছি। এর মধ্যে ওরা ২ বোনে ঘরের যে কাজগুলো ছিল সেগুলো আরকি করে নিয়েছে। এরপর আমি এসে অফ ক্যামেরাতে তাড়াতাড়ি করে ইফতার আয়োজন করে নিয়েছি। তো ২ চুলায় বসিয়ে দিয়েছি, কারেন্টের চুলায় আর সিলিন্ডারের চুলায় রান্না করছি। তো আজকে রান্না করব মুরগির মাংস, আলু দিয়ে ঝোল করব। একটা তরকারি রান্না করব আর সেই সাথে এই যে ভাজা পোড়া আরকি। প্রতিদিন যে ভাজা পোড়াগুলো আমাদের ইফতারিতে খাওয়া হয় সেগুলোই করে নিচ্ছি। তো আমি বলতেছিলাম যে আমিই রান্না করি। তো বড় মেয়ে এসে বলতেছে যে না, আমিই রান্না করি। তো সে দেখেন খুব ধীরে সুস্থে নাড়াচাড়া করতেছে। তো আমি বললাম যে দাও রান্নাটা আমি করে ফেলি। পরবর্তীতে ওকে ভাজাভাজির কাজে দিয়ে আমি আরকি ঝটপট করে মুরগিটা রান্না করে নিয়েছি। তো আজকে আর কোনো কিছু ডিটেইলসে শেয়ার করব না। যেহেতু ভিডিও দিতে হবে, যতটুকু পেরেছিলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে একেবারে সাজিয়ে গুছিয়ে ওইভাবে কোনো কিছু দেখাতে পারলাম না। তো যাই হোক, ওইদিক থেকে জবা ভাজাপোড়া করছে আর এদিক থেকে সে মাংসটাকে কষিয়ে নিচ্ছে। বলতেছিল যে, "মা, আমি রান্না করলে না সেই রান্নাটা অনেক বেশি মজা হয়।" তো ঠিক আছে, বললাম যে, "ঠিক আছে, মেয়ে যেহেতু উৎসাহিত হয়ে রান্না করছে একটু না হয় করুক।" তবে তেল মসলা যখন খুব ছিটে ওঠে তখন কিন্তু সে দৌড় দিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে। তো এই হচ্ছে তার রান্না বাড়ার অবস্থা হাল। তো যাই হোক, খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। এখনও পর্যন্ত যে সকল আপুরা লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। আর যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাদেরকে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অল অপশন বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও দিব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমার মাংস রান্না শেষ। আজ এখানেই আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।